আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নিট ভ্যাট পেয়েবল নির্ণয়ের আরও একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যেই এই অধ্যায়ের অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি, আপনারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। সাথে আরও বলে নিতে চাই যে আমরা আমাদের চ্যানেলে সকল ইয়ারের সকল বিষয়ের সকল টপিকের উপরে আমরা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। সো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ওকে, সো আজ আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, পূর্বের ক্লাসে আমরা এই অঙ্কটি কিভাবে করতে হয় তার চার্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং তার পরের ক্লাসটাতে মানে হচ্ছে এই ক্লাসের ঠিক পূর্বের ক্লাসটাতে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা তারই ধারাবাহিকতায় আরও একটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটিতে বলা হয়েছে দ্য কোম্পানি সেলস ইজ প্রোডাক্ট বাই অ্যাডিং 30% প্রফিট অন কস্ট। কস্টের উপরে সে 30% কি করে? প্রফিট করে। ফাইন, ডিটারমাইন মানে বের করেন। কি বের করবেন? দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট, ভ্যাটের পরিমাণ নির্ণয় করবেন। ইফ যদি দ্য রেট ইজ 15%, যদি ভ্যাটের হার 15% হয় তাহলে ভ্যাটের পরিমাণ কি হবে তা নির্ণয় করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, সো আমরা পূর্বেও বলেছি, আজকে আবারও বলছি, যখন আমরা প্রশ্নটা পাবো অবশ্যই শুধুমাত্র আমরা রিকোয়ারমেন্টটা পড়ব, আর তারপরে আমাদেরকে কি করতে হবে? তারপরে আমাদেরকে যেটা করতে হবে, প্রশ্নটা প্রথমে পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা হার্ড ওয়ার্ক না করে আমরা স্মার্ট ওয়ার্ক করব। সো আমাদের কি করতে হবে? আমরা প্রথমেই যেহেতু এই চার্টটা আমরা লিখবো, আমাদের নিজেদের লিখতে হবে। যদিও আমি যেহেতু ভিডিও বানাচ্ছি সেহেতু আমার আগে থেকে এটা করা আছে। সো আপনারা তো খাতায় লিখবেন। ঠিক আছে, সো কি করবেন? যেই চার্টটা পড়েছিলেন, আমরা যেই চার্টটা নিয়ে আলোচনা করেছিলাম, যেটা নাকি মুখস্থ করার জন্য বলেছিলাম, সেই চার্টটা শুধুমাত্র চোখের সামনে একটু কল্পনা করার চেষ্টা করবেন। চার্টের প্রথমে কি ছিল? আচ্ছা, এর আগে বলে নেই যে আমাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানের নাম এবং আমরা কি বের করছি মানে হচ্ছে ভ্যাট ক্যালকুলেশন স্ক্যাডিউলের মধ্যে বা শিডিউলের মধ্যে, তারপরে আমাদেরকে তারিখটা দিতে হবে। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের চোখের সামনে আমরা কি চিন্তা করব, আমরা একটু কল্পনা করে নেব যে চার্টের প্রথমে কি আছে। আমরা জানি চার্টের প্রথমে আমাদেরকে র ম্যাটেরিয়ালের ওপেনিংটা আনতে হবে। কি ওপেনিং? র ম্যাটেরিয়ালের ওপেনিং। সো আমরা প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি যে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি জানুয়ারি 1, আমরা জানি জানুয়ারি 1 মানেই হচ্ছে ওপেনিং, যেটাকে আমরা প্রারম্ভিক বলে। সো র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি জানুয়ারি 1, তার মানে হচ্ছে এটাই হচ্ছে ওপেনিং। সো আমরা এখানে ওপেনিং এ লিখে দেবো ওপেনিং র ম্যাটেরিয়ালস কত হাজার? 9000। ফাইন, এই ওপেনিং র ম্যাটেরিয়ালসের সাথে আমাদেরকে কি করতে হয়? পারচেজ র ম্যাটেরিয়ালস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? পারচেজ ম্যাটেরিয়ালস। সো আমরা দেখব প্রশ্নটাতে কোথাও পারচেজ র ম্যাটেরিয়ালস আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই ফিনিশ গুডসের ঠিক নিচে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস দেওয়া আছে কত টাকা? 80,000 টাকা। সো আমরা এখানে লিখবো অ্যাড পারচেজ অফ র ম্যাটেরিয়ালস কত টাকা? 80,000 টাকা। এই 9,000-এর সাথে আমরা 80,000 টাকা যোগ করে দিলে আমাদের হবে 89,000 টাকা। ফাইন, দেন আমরা জানি এই দুইটা যোগ করার পরে আমাদেরকে যেটা বিয়োগ করতে হবে সেটা হচ্ছে ক্লোজিং র ম্যাটেরিয়ালস। কি? ক্লোজিং র ম্যাটেরিয়ালস। সো আমরা প্রশ্নের দ্বিতীয় ঘরেই দেখতে পাচ্ছি এই যে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, তারিখ কত দেওয়া আছে? ডিসেম্বর 31 দেওয়া আছে এবং টাকাটা দেওয়া আছে কত? 6,000। সো আমরা জানি ডিসেম্বর 31 মানেই হচ্ছে এন্ডিং বা ক্লোজিং। সো আমরা এটাকে এখন লেস করে দেব, যেহেতু এটা 31 ডিসেম্বর। সো আমরা লিখব ক্লোজিং র ম্যাটেরিয়ালস। টাকাটা কত দেওয়া ছিল? 6,000, আমরা 6,000 লিখেছি। সো আমরা যদি 89,000 থেকে 6,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে কত? 83,000 টাকা। ফাইন, এই হচ্ছে 83,000 টাকা। ওকে, এখন এই যে 83,000 টাকা বের হয়েছে, এটার নামটা কি হবে? র ম্যাটেরিয়ালস ইউজড। আমরা জানি 7টা নামের মধ্যে এটা হচ্ছে প্রথম নামটা। ঠিক আছে, আমরা র ম্যাটেরিয়াল ইউজড পেয়ে গেছি। দেন এটার সাথে আমাদেরকে যোগ করতে হয় কোন কস্টগুলো? ডিরেক্ট কস্টগুলো। কি কস্ট? ডিরেক্ট কস্ট। এখন আমরা দেখব ডিরেক্ট কোনো কস্ট আছে কিনা। আমরা প্রশ্নটা পড়ে দেখতে পাচ্ছি পারচেজ অফ র ম্যাটেরিয়ালস, তার ঠিক নিচেই ডিরেক্ট লেবার দেওয়া আছে। ডিরেক্ট লেবার কত দেওয়া আছে? 25,000 টাকা। সো আমরা কি করব? এই যে র ম্যাটেরিয়াল ইউজডের সাথে আমরা এই ডিরেক্ট লেবার কস্টটাকে কি করে দেব? যোগ করে দেব। যোগ করে দিলে আমরা কত পাচ্ছি? যোগ করে দিলে আমরা পাচ্ছি 1,08,000। এই 1,08,000-কে আমরা কি বলবো? প্রাইম কস্ট। কারণ আমরা জানি র ম্যাটেরিয়ালস ইউজডের সাথে যদি ডিরেক্ট কস্টগুলো আমরা কি করি? যোগ করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি? প্রাইম কস্ট। এখন এই প্রাইম কস্টের সাথে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেডগুলো কি করতে হবে? যোগ করতে হবে। কি ওভারহেড? ফ্যাক্টরি ওভারহেড। আবারও বলছি, কি ওভারহেড? ফ্যাক্টরি ওভারহেড। সো আমরা প্রশ্নটা পড়ে দেখতে পাচ্ছি ডিরেক্ট লেবারের ঠিক নিচেই আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে। সো ম্যানুফ্যাকচারিং ওভারহেড
দেওয়া আছে ৬৪,০০০, আমরা এটাকে কি করে দেব, অ্যাড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করে দেব। টাকাটা ছিল ৬৪,০০০, আমরা ১,০৮,০০০ সাথে ৬৪,০০০ যোগ করলে আমরা পাচ্ছি ১,৭২,০০০। আর এই ১,৭২,০০০ টাকার যে নামটা হবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। কি কস্ট? ম্যানুফ্যাকচারিং কস্ট, অথবা এটাকে আমরা ফ্যাক্টরি কস্ট বলতে পারি। কি কস্ট বলতে পারি? ফ্যাক্টরি কস্ট বলতে পারি। ওকে ফাইন। দেন আমরা যেটা করব, এই ফ্যাক্টরি কস্টের সাথে আমরা যোগ করব ওয়ার্ক ইন প্রসেসগুলো যোগ করব। কি যোগ করব? ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেসের বাংলা নাম ছিল আংশিক পণ্য। কি পণ্য? আংশিক পণ্য। এর মানে হচ্ছে যেই পণ্যটা তৈরি হচ্ছে কিন্তু সম্পূর্ণ তৈরি হয় নাই, ঠিক আছে, এখনো প্রসেসিং এর মধ্যে আছে। সো ওই জিনিসগুলার আমরা ওপেনিং এবং ক্লোজিং এখানে যোগ বিয়োগ করব। সো আমরা প্রশ্নটা পড়ে দেখতে পাচ্ছি র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31-এর ঠিক নিচেই দেয়া আছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি জানুয়ারি কত দেয়া আছে? 1 দেয়া আছে। সো জানুয়ারি 1 দেয়া আছে মানে এটা কি? ওপেনিং। সো আমরা লিখব অ্যাড ওপেনিং ওয়ার্কিং প্রসেস। ওপেনিং ওয়ার্কিং প্রসেস কত হাজার টাকা দেওয়া আছে? 18,000 টাকা। আমরা 18,000 টাকা লিখে ফেলেছি। ফাইন। এই 18,000 আমরা ওই 1,72,000-এর সাথে যোগ করব, যোগ করলে হয় 1,90,000। এই 1,90,000 থেকে আমরা প্রশ্নে আবার দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর কত? 31। তার মানে এটা হচ্ছে সমাপনী। আর আমরা জানি সমাপনী মানে কি? বিয়োগ করতে হবে। সমাপনী মানেই হচ্ছে বিয়োগ করতে হবে। লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। টাকাটা দেওয়া আছে কত? 10,000 টাকা। সো আমরা 10,000 টাকা লিখে ফেলেছি। আমরা এই 1,90,000 থেকে 10,000 বিয়োগ করলে আমাদের দাঁড়ায় কত? 1,80,000 টাকা। এই 1,80,000-এর নাম হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। মাথায় রাখতে হবে এটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড হবে না, কস্ট অফ গুডস সোল্ড নিচে হবে। এটার নাম হবে কি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিনিশ গুডসগুলো যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। সো আমরা ওয়ার্ক ইন প্রসেসের ঠিক নিচেই দেখতে পাচ্ছি এখানে আমাদের ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি কত দেয়া আছে? 1 দেয়া আছে। সো জানুয়ারি 1-এ যেহেতু ফিনিশ গুডস দেয়া আছে তার মানে হচ্ছে এটা ওপেনিং। ওপেনিং মানে হচ্ছে কি হবে? যোগ হবে। সো আমরা লিখলাম এখানে 26,000। এখানে এই যে অ্যাড ওপেনিং ফিনিশ গুডস কত টাকা লেখা হলো? 26,000। ফাইন। এটার সাথে নিচে ঠিক নিচেই দেয়া আছে ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31 কত টাকা দেয়া আছে? 31,000। সো যেহেতু এটা ক্লোজিং সেহেতু আমরা লেস করব ক্লোজিং ফিনিশ গুডস কত টাকা? 21,000 টাকা। 2,06,000 থেকে আমরা 21,000 টাকা বিয়োগ করলে আমাদের যে টাকাটা দাঁড়ায় সেটা হচ্ছে 1,85,000 টাকা। এই 1,85,000 টাকার নামই হচ্ছে কি? কস্ট অফ গুডস সোল্ড। ফাইন। আমরা ইতিমধ্যে 1, 2, 3, 4, 5টা নাম অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, আমরা আরও জানি কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি আরও 2টা খরচ যোগ করি। কি কি খরচ? একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, একটা হচ্ছে অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কি কি? সেলিং এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অফিস এক্সপেন্স। সো আমরা দেখব কস্ট অফ গুডস সোল্ডের পরে আমাদের এখানে কোনো এই খরচগুলো আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সেলিং এক্সপেন্সও আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও আছে। সো আমরা সেলিং এক্সপেন্স দেখতে পাচ্ছি 14,000 এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেখতে পাচ্ছি কত? 27,000। সো আমরা এই 14,000 এবং 27,000 আমরা এখানে কি করে দেব? কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করে দেব। এই যে আমরা দেখতে পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ডের সাথে কি যোগ করা হয়েছে? অ্যাড করা হয়েছে সেলিং এক্সপেন্সেসগুলো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসগুলো। কত হাজার? 14,000 এবং 27,000। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 14 এবং 27,000 যদি যোগ করি তাহলে একসাথে কত দাঁড়ায়? একসাথে দাঁড়ায় 41,000 টাকা। আমরা এই ঘরটাতে টাকাগুলো একটু লিখে দেই, ঠিক আছে? এখানে হবে আমাদের 14,000, এখানে হবে আমাদের 14,000, ঠিক আছে? লেখা হয়েছিল, বাদ পড়েছে আর কি। আর এইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে কত হাজার? 27,000। সো আমরা এই 14,000 এবং 27,000 যদি যোগ করি তাহলে আমাদের কত হয়? 41,000। আর এই 41,000 আমরা উপরের 1,85,000-এর সাথে যোগ করলে আমাদের দাঁড়ায় কত? 2,26,000। ওকে ফাইন, 2,26,000 হবে। আর এই 2,26,000-এর নাম কি হবে? 2,26,000-এর নাম হচ্ছে টোটাল কস্ট। আমরা আমাদের 6 নাম্বার যে নামটা আছে সেটাও পেয়ে গেছি। ফাইন, টোটাল কস্ট। এবার আমরা জানি টোটাল কস্টের সাথে আমাদেরকে কি যোগ বিয়োগ করতে হবে? অবশ্যই যদি লাভ হয় সেটা যোগ করতে হবে, আর লস হলে সেটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বলাই আছে কত পার্সেন্ট? 30% প্রফিটের কথা বলা আছে। সো টোটাল কস্ট দেয়া আছে 2,26,000। এটার থেকে আমরা কি করব? এখানে 30% দেয়া আছে, আর টোটাল কস্টের উপরে যেহেতু 30% আমরা 2,26,000-এর উপর 30% বের করে নেব। তাহলে টাকা আসে 67,800। এখন এই 2,26,000-এর সাথে যদি 67,800 যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় 2,83,800। এই হচ্ছে আমাদের সেলস প্রাইস। সেলস প্রাইস কত বের হলো?
2,93,800, এটা হচ্ছে আমাদের সেলস প্রাইস। ওকে, এখন আমাদেরকে যেটা বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছিল নিট ভ্যাট পেয়েবল বের করতে বলছে। সো আমরা নিট ভ্যাট পেয়েবল আলাদা একটা বক্সের মধ্যে করব। ওকে, এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ভ্যাটের পরিমাণ। সো আমরা এখানে লিখব ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ভ্যাট। সো আমাদেরকে কি করতে হবে? সেলস প্রাইসের উপরে 15% বের করতে হবে। সো সেলস প্রাইস কত ছিল? 2,93,800। সো আমরা এই 2,93,800 থেকে 15% বের করব। এই যে আমরা এখানে লিখেছি ভ্যাট অন সেলস প্রাইস, টাকাটার উপরে যদি আমরা 15% বের করি, আমাদের টাকা বের হয় 44,070 টাকা। এবং এটার থেকে আমরা লেস করব। কি লেস করব? ওই যে ম্যাটেরিয়াল ইউজড ছিল, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার যে নামটা, এই যে ম্যাটেরিয়াল ইউজড ছিল, এটার যে টাকাটা বের হয়েছে, কত টাকা বের হয়েছে? এটার টাকাটা বের হয়েছে 83,000 টাকা। সো এই 83,000 টাকার উপরেও আমাদেরকে কি করতে হবে? ভ্যাট বের করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি লেস ভ্যাট অন র ম্যাটেরিয়ালস ইউজড এর উপরে কত টাকার উপরে? 83,000 টাকার উপরে আমরা 15% বের করব। বের করলে আমরা পাচ্ছি 12,450 টাকা। এখন এই 12,450 টাকা যদি আমরা 44,070 টাকা থেকে বিয়োগ দেই, তাহলে আমাদের টাকা বের হয় 31,620 টাকা, যেটার নামই হচ্ছে নিট ভ্যাট পেয়েবল। ওকে, সো আমাদেরকে এটাই বের করতে বলছিল যে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট। সো আমরা অ্যামাউন্ট অফ ভ্যাটের পরিমাণ বের করে ফেলেছি। তো এই ছিল আমাদের আজকের অঙ্কটি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। অবশ্যই এই ক্লাসটি করার পূর্বে তার পূর্ববর্তী ভিডিওগুলা বা ক্লাসগুলা দেখে নেবেন, তাহলেই আপনি এই অঙ্কটি দ্রুত সময়ে বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে অন্য কোনো অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।